চলতি বছরের মে থেকে জুলাই মেশিন রিডেবল পাসপোর্ট পাওয়ার আশায় দূতাবাস থেকে প্রবাসী সেবা কেন্দ্রে বারবার ছুটে গেছেন সৌদি আরবে থাকা প্রবাসী বাংলাদেশিরা। প্রতিবারের রাজধানী ঢাকার আগারগাঁও পাসপোর্ট অফিসে কারিগরি জটিলতার কারণ দেখিয়ে তাদের ফিরিয়ে দেওয়া হয়েছে। 7-8 মাস ধরে বড় অঙ্কের জরিমানা দিয়ে কাজের অনুমতিপত্র বা আকামা গ্রহণ করতে হয়েছে প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের। এমন উদ্বেগজনক পরিস্থিতিতে বুধবার স্বস্তির খবর শুনিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা একটি ভিডিও বার্তায় তিনি জানান, অগ্রাধিকার ভিত্তিতে সৌদি আরব ও মালয়েশিয়ার প্রবাসীদের আগামী 15 ডিসেম্বর থেকে এমআরপি পাসপোর্ট দেয়া হবে। এমন খবরে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন সৌদি আরবের প্রবাসী বাংলাদেশিরা। এমআরপি যে পাসপোর্টটা আছে সেটা দীর্ঘদিন আমরা পাচ্ছি না, এখন থেকে আমরা ইনশাল্লাহ পাবো। আর পাওয়ার পর আমাদের প্রবাসী যতগুলো মানুষ আছে সবাই উপকৃত হবে। মে, জুন, জুলাই মাসে যাদের পাসপোর্ট অবশিষ্ট ছিল এই পাসপোর্টগুলি আপনার ডিসেম্বরের এই শেষ সপ্তাহ এবং জানুয়ারির প্রথম 10 তারিখের মধ্যে পেয়ে যাবেন। দীর্ঘদিন পরে আমাদের এমআরপি পাসপোর্টগুলো আসা শুরু করবে। প্রধান উপদেষ্টা সহ সকল উপদেষ্টা মণ্ডলীদের ধন্যবাদ জানাই। একই খবরে খুশি মধ্যপ্রাচ্যের আরেক দেশ সংযুক্ত আরব আমিরাতে থাকা প্রবাসী বাংলাদেশিরাও। নতুন করে জোরালো আহ্বান জানিয়েছেন প্রবাসীদের এমআরপি পাসপোর্টের তথ্যের সঙ্গে মিল রেখেই ই পাসপোর্ট তৈরির বিধান যুক্ত করার। বর্তমান সরকারে যে এমআরপি পাসপোর্টের লেগে যে ঘোষণাটা দিচ্ছে 15 তারিখ থেকে পাসপোর্টটা পাবে, সেজন্য পুরানো প্রবাসী যারা আছে তাদের জন্য সুবিধা হবে। এমআরপি পাসপোর্ট দিয়ে পাসপোর্ট রিনিউ করলে ইজি হয়, আমাদের জন্য খুব ভালো হয়। কারণ আমরা ই পাসপোর্ট করতে গেলে অনেক ভোগান্তি হতে হয়, আমাদের এনআইডি কার্ডের সমস্যা থাকতেই পারে যারা বিদেশে থাকে। এদিকে পাসপোর্ট জটিলতায় চাকরি হারিয়ে দূতাবাস থেকে ট্রাভেল পারমিট নিয়ে দেশে ফিরতে হয়েছে কাতারে থাকা বহু প্রবাসীকে। এমন পরিস্থিতিতে শুধু মালয়েশিয়া ও সৌদি আরবকে অগ্রাধিকার দিয়ে নয়, কাতারে অপেক্ষায় থাকা 10,000-এর বেশি প্রবাসী বাংলাদেশির এমআরপি পাসপোর্টও দ্রুত দেওয়ার দাবি রেমিটেন্স যোদ্ধাদের। আমরা চাই কাতারের প্রবাসীদেরকেও এই সুযোগের আওতায় এনে আমাদেরকে উপকৃত করুন। প্রবাসীরা মনে করেন পাসপোর্ট জটিলতা পুরোপুরি কেটে গেলে কাজের অনুমতিপত্র পাওয়া যেমন সহজ হবে, তেমনি বাড়বে রেমিটেন্স প্রবাহ। পাশাপাশি এ ধরনের জটিলতা আবারও যেন নতুন করে সৃষ্টি না হয় সেদিকেও নজর দিতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান রেমিটেন্স যোদ্ধাদের। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।